$20 বিলিয়ন একটি আস্ত শহর কি মাত্র কয়েক মিনিটে সাগরের তলায় তলিয়ে যেতে পারে? আমেরিকার দম্ভ তাদের সুপার পাওয়ার ইমেজের প্রতীক আব্রাহাম লিঙ্কন জাহাজ এখন কি ধ্বংসের মুখে, নাকি এটা কেবল ইরানের কোনো ফাঁকা আওয়াজ? আজ আমরা কোনো রূপকথা নয়, বরঞ্চ বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক সমীকরণ নিয়ে কথা বলবো। কেন আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত? কারণ এই লড়াই কেবল দুটি দেশের জেদ নয়, এর উপর নির্ভর করছে আপনার পকেটে থাকা টাকার দাম এবং আগামী দিনের বিশ্ব অর্থনীতি। যদি একবার সাগরের যুদ্ধ শুরু হয়, তবে তার আজ আপনার ঘরে এসেও পড়বে। গল্পের শুরুটা কিন্তু খুব অদ্ভুত। তেহরানের রাস্তায় বড় বড় ব্যানারে একটি সতর্কবাণী দেওয়া হয়েছে, যদি তোমরা সামান্য হাওয়া বড়, তবে প্রলয় কাটার জন্য তৈরি থাকো। আমেরিকার অহংকার তাদের যুদ্ধজাহাজ, আর ইরানের ইউরোপের তাস তাদের লুকানো মিসাইল। দুই শক্তির এই অসম লড়াই এখন এক বিন্দুতে এসে মিলেছে। কে জিতবে এই মরণপণ যুদ্ধ? সবাই ভাবছে আমেরিকার নৌবাহিনী অজয়, কিন্তু এখানেই রয়েছে আসল মোচড়। ইরান কি কেবল মাটির উপর লড়াই করছে, নাকি জলের তলায় এবং আকাশের গভীরে লুকিয়ে আছে এমন কিছু যা পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়েছে? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আমেরিকা সবসময় তাদের ভাসমান দুর্গ বা যুদ্ধজাহাজ দেখিয়ে সারা বিশ্বকে শাসন করেছে। যখনই কোনো দেশকে ভয় দেখানোর দরকার হয়েছে, তারা এই বড় বড় জাহাজগুলো সেই দেশের উপকূলে পাঠিয়ে দিয়েছে। ইরাক হোক বা লিবিয়া, এই জাহাজগুলোই ছিল আমেরিকার ক্ষমতার মেরুদণ্ড। কিন্তু ইরান গত কয়েক দশকে নিজেকে তৈরি করেছে একদম অন্যভাবে। তারা সাদ্দাম হোসেন বা গাদ্দাফির মতো কেবল আকাশপথের দিকে তাকিয়ে বসে থাকেনি। তারা ছোট্ট ছোট নৌযান এবং নিজেদের প্রযুক্তিতে তৈরি মিসাইলের এক বিশাল ভান্ডার গড়ে তুলেছে। তাদের লক্ষ্য ছিল একটাই, আমেরিকার এই বড় জাহাজগুলোকে সাগরের মাঝখানে সহজ লক্ষ্যবস্তু বানানো। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে গেল যখন ইরান তাদের হাইপারসনিক মিসাইলের কথা ঘোষণা করল। যে জাহাজগুলোকে আমেরিকা অজেয় ভাবত, সেগুলো কি এখন কেবল কয়েক হাজার টনের লোহার কফিন হয়ে দাঁড়িয়ে আছে? এই একটি প্রশ্নই এখন সামরিক বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে। এখন আসল খেলাটা বোঝা দরকার। কেন এই হাইপারসনিক মিসাইল এত ভয়ঙ্কর? সাধারণ মিসাইল যখন ছোড়া হয়, তখন আমেরিকার সুরক্ষা ব্যবস্থা সেগুলোকে রাডারে ধরে ফেলে এবং মাঝপথেই ধ্বংস করে দেয়। কিন্তু হাইপারসনিক মিসাইল চলে শব্দের চেয়ে অন্তত 5 থেকে 10 গুণ বেশি গতিতে। সহজ ভাষায় বললে, আপনি চোখের পলক ফেলার আগেই এটি তার লক্ষ্যে পৌঁছে যাবে। শুধু গতিই নয়, এই মিসাইলগুলো সাপের মতো আঁকাবাঁকা পথে চলতে পারে, ফলে রাডার একে শনাক্ত করলেও এর সঠিক অবস্থান ধরতে পারে না। ইরানের হাতে থাকা ফাতাহ সিরাজের মিসাইলগুলো ঠিক এই কাজটাই করে। আমেরিকার যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন যতই আধুনিক হোক না কেন, সেটি শেষ পর্যন্ত জলের উপরে থাকা একটি বিশাল লক্ষ্যবস্তু। একে পাহাড়ের আড়ালে লুকানোর কোনো জায়গা নেই। যদি ইরান একসাথে অনেকগুলো ড্রোন এবং এই হাইপারসনিক মিসাইল দিয়ে আক্রমণ করে,
তবে আমেরিকার সুরক্ষা ব্যবস্থা জ্যাম হয়ে যাবে। একে সামরিক ভাষায় বলা হয় সুইমিং অ্যাটাক। যখন চারদিক থেকে ঝাঁকে ঝাঁকে অস্ত্র ধেয়ে আসবে, তখন সেই $20 বিলিয়ন জাহাজটি কেবল দাঁড়িয়ে মার খাওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না। ইরানের কৌশল হলো আমেরিকাকে তাদের নিজের আঙ্গিনায় টেনে এনে মরণ কামড় দেওয়া। তারা জানে আমেরিকার শক্তি তাদের প্রযুক্তি, আর ইরানের শক্তি তাদের ভূগোল এবং অপ্রতিরোধ্য যে। বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাক। মনে করুন একজন বিশালদেহী কুস্তিগির বর্ম পরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে একটা ছোট্ট বাচ্চা হাতে একটা লেজার গান নিয়ে দাঁড়িয়ে। কুস্তিগির যতই শক্তিশালী হোক না কেন, সেই লেজার গানের আলোর গতি সে আটকাতে পারবে না। এখানে আমেরিকার জাহাজ হলো সেই কুস্তিগির, আর ইরানের মিসাইল হলো সে দ্রুত গতির লেজার। কিন্তু লড়াইটা কি কেবল ইরান আর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ, নাকি পর্দার আড়ালে থেকে অন্য কেউ এই আগুনের খেলায় ঘি ঢালে? চীনের নীরবতা এবং রাশিয়ার সমর্থন কি এই যুদ্ধের সমীকরণ পুরোপুরি পাল্টে দেবে না? একটু বড় করে চিন্তা করলে দেখা যাবে চীন এই পুরো ঘটনায় আড়ালে বসে মুচকি হাসি হাসছে। আমেরিকা যদি মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে একবার আটকে যায়, তবে চীনের জন্য তাইওয়ান দখল করা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। রাশিয়াও চায় আমেরিকা ইউক্রেন থেকে নজর সরিয়ে এখানে ব্যস্ত হয়ে পড়ুক। ব্রিটেনেও এই উত্তেজনার মধ্যে নিজেদের নাক গলাতে আসছে, কিন্তু তাদের নিজেদের দেশের অবস্থায় এখন নড়বড়ে। অর্থাৎ একটি ছোট স্ফুলিঙ্গ থেকে শুরু হওয়া এই লড়াই খুব সহজেই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। সাগরের এই লোনা জল এখন বিশ্বের সব শক্তিশালী দেশের স্বার্থের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যদি সত্যি যুদ্ধ শুরু হয়, তবে জয়ী কেউ হবে না। ইরান হয়তো আমেরিকার জাহাজ ডুবিয়ে দেবে, কিন্তু আমেরিকাও ইরানকে ছায়ে পরিণত করে দেবে। তবে সবচেয়ে বড় বিপদ হবে আমাদের মতো দেশগুলো। তেলের দাম আকাশ ছোঁয়া হবে এবং বিশ্ব জুড়ে হাহাকার পড়ে যাবে। এটা কেবল অস্ত্রের লড়াই নয়, এটা এক আত্মঘাতী যুদ্ধের সংকেত। ইতিহাস সাক্ষ্য দেয় কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। আপনার কি মনে হয় ইরানের এই হাইপারসনিক প্রযুক্তি কি সত্যি আমেরিকার দম্ভ চূর্ণ করতে পারবে, নাকি আমেরিকা আবারও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং গভীর বিশ্লেষণের জন্য আমাদের সাথে থাকুন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।